এই দেশে ইসলামের নামে মিথ্যাবাদী, মুনাফেক যত কিছু সৃষ্টি হয়েছে অপপ্রচারকারী, এই পৃথিবীতে এটা হবে, এটা আমি আমার এই ৭৮ বছরের জীবনে আমি কল্পনা করিনি। এটা ভীষণ মিথ্যাবাদী, অপপ্রচারকারী। যে আমি বলছি যে বিএনপি আসলে এই কোর্ট এই বিচার থাকবে না। আমি এই কথাটি বলি না। আমি যা বলছি আমার পরে সমস্ত পৃথিবী এখন তা বলতেছে। আমি বলছি যে প্রসিডিউর অফ দি ট্রায়াল কোর্ট বা কনস্টিটিউশন অফ দ্য কোর্ট এটা সঠিক না। কেন বলছি? এক নম্বর হলো, সেটা আমি প্রথমে বলবো একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যে এই যে কোর্ট যে নামে হয়েছে, এইটা হয়েছে আজ থেকে প্রায় ৫৫ বছর আগে ১৯৭১ সনে ১৬ই ডিসেম্বর বিকাল ৪:৩৫টার সময় যখন পরাজিত পাকিস্তানি হানাদার বাহিনীর প্রধান সেনাপতি আবদুল্লাহ খান নিয়াজি সারেন্ডার করে যৌথ বাহিনীর কমান্ডার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অরোরার কাছে এবং রিভলভারটা তার পায়ের কাছে রাখার পরে যখন দস্তখত করে, সেই কন্ডিশনে লেখা ছিল এরা হলো যুদ্ধ অপরাধী, এদের বিচার হবে এবং সাথে সাথে বিচার হবে এদেরকে যারা সহযোগিতা করেছে বাংলাদেশের। এর মধ্যে সুস্পষ্টভাবে লেখা আছে মুসলিম লীগ, জামাতে ইসলাম, নেজামে ইসলাম এবং বাহিনী হিসাবে আল বদর, রাজাকার, আল শাম, তাদের বিচার হবে। তারই প্রেক্ষাপটে ৭৩ সনে এই কোর্টটা গঠন করা হয়েছিল। এটা খুব বেশিভাবে বলার, এবং সেই কোর্টের যে যিনি প্রধান প্রসিকিউটর ছিলেন তার নাম ছিল জনাবে এসআর পাল, সবিতা রঞ্জন পাল। তার দুইজন সাথী ছিলেন, একজন সাবেক অ্যাটর্নি জেনারেল জনাব ফকির শাহাবুদ্দিন আহমদ এবং কিছুদিন আগে মৃত্যুবরণ করেছে আমার সিনিয়র জনাব খন্দকার মাহবুব হোসেন। সেইটা এক পর্যায়ে এসে বিচার কিছু হয়েছে, হয় নাই, থেমে যায়। বঙ্গবন্ধু বলছে কিছু মাফ করে দিছে, কিছু রাইখে দিছে, এইরকম একটা হয়েছে। এরপরে বিচারটা আর চলে নাই। হাসিনা এসে আবার সেই একই আদালতটা গঠন করছে তাদের বিরুদ্ধে যারা মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীকে সহায়তা করেছিল এবং আমার ৩০ লোককে হত্যার জন্য যারা সহযোগী ছিল, ২ লক্ষ মা বোনের ইজ্জত এবং শত শত বুদ্ধিজীবীকে যারা হত্যা করেছিল, সেই বিচারটা করার জন্য আবার এটা রিকনস্টিটিউট করে। আমার কথাটা হলো, আমি মুক্তিযোদ্ধা, প্রথম বলতেছি মুক্তিযোদ্ধা হিসাবে, যে আদালতে ৭১-এর যুদ্ধ অপরাধের বিচার হয়েছে, এর চেয়ে জঘন্যতম অপরাধ পৃথিবীর ইতিহাসে খুব বেশি ঘটে নাই বা ঘটেই নাই। এই আদালতে দেশের অভ্যন্তরে সরকার পরিবর্তন করতে গিয়ে যে নিষ্ঠুরতাটা হয়েছে, শেখ হাসিনা সরকার করেছে, যে হত্যাকাণ্ড হয়েছে, একই আদালতে সেই বিচারটা হতে পারে না। সেটা ভিন্ন জিনিস। একটা রাষ্ট্রের সঙ্গে একটা রাষ্ট্রের যুদ্ধ, পরস্পরের মধ্যে গোলাগুলি ৯ মাস, লক্ষ লক্ষ লোকের রক্ত। আর এইটা হলো সরকার পরিবর্তনের জন্য গুলি করে মানুষ মারছে। এখানে কোনো যুদ্ধ হয় নাই দুই পক্ষের। তাহলে স্বীকার করতে হবে যে ৫ই আগস্টে আন্দোলনকারী শক্তিরাও গোলাগুলি করছে, যুদ্ধ হয় না। এইখানে আন্দোলনের শক্তি জয়লাভ করছে, শেখ হাসিনারা পরাজিত হবে, তাদের বিচার হবে এবং কঠিন বিচার হবে। একই ট্রাইব্যুনালে না, অন্য একটা ট্রাইব্যুনালে একই রকমভাবে গঠন করে সেইখানে সঠিকভাবে বিচার হবে, সেখানে ফাঁসি হোক। বিচারের ব্যাপারে আমার কোনো কথা নাই।